আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলেন আজকে আপনাদেরকে আমাদের গ্রামের একজন মুরব্বির গল্প শোনাই। তার নাম ছিলেন মুমতাজ। তো সবাই তাকে গ্রামের ইলিশ বুড়ো বলেই চিনতেন। তিনি আমাদের অনেক সিনিয়র, আমার আম্মুর দাদা হন তিনি পরিচয়ে, আর আমাদের হচ্ছে কাকা হয়। তো কাকাকে দেখতাম যে হচ্ছে প্রতিদিন বাজার থেকে হাতে করে ইলিশ মাছ নিয়ে আসতেন। তিনি ইলিশ মাছ ছাড়া কিছুই খেতেন না, সব তরকারিতেই ওনার ইলিশ মাছ লাগবেই লাগবে। তো আমাদের সেই কাকাকে দেখতাম যে হচ্ছে আগে তরকারিটাকে এভাবে হচ্ছে ভালো মতো মশলা দিয়ে কষিয়ে পানি দিয়ে যখন তরকারি হচ্ছে বলক এসে যেত, তারপরে সেখানে ইলিশ মাছ হচ্ছে এভাবে কাঁচা দিয়ে দিত। তো আমার আজকে মনে হলো কেন না আজকে আমার সেই কাকার মতোই তরকারি রান্না করি। তো কাকার পৃথিবীতে বেঁচে নেই, উনি 123 বছর বেঁচে ছিলেন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আর তো এভাবেই ওনার মতো রান্না করলাম, আর তরকারিটা এভাবে যখন হয়ে যেত, হয়ে যাওয়ার পরে হচ্ছে উনি তাজা ফ্রেশ ধনেপাতা এভাবে দিয়ে দিত। উনি প্রতিদিনের বাজার প্রতিদিন করতেন, এত ছিলেন খুব পরিপাটি একজন মানুষ ছিল। তো এগুলা দেখতে খুব ভালোই লাগতো আমাদের। তো ওনাকে আমার আম্মুর যেহেতু দাদা হতেন, তো শয়তানি করে আর কি দুষ্টুমি করে বলতেন আমাদের ইলিশ বুড়ো। তো গ্রামে এরকম ওনার একটা নাম হয়ে গেছিল, সবাই ইলিশ বুড়োই বলতো। তো এই যে ফাইনাল লুক, খেতে অসাধারণ হয় এরকম রান্না। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।